খাইছি খাইছি লাইডি দেন, ভালো করে খাইছি দেন, ময়লা জিন থাকে না। 3.5 হাতে জায়গা হবে তোরা আমার কবর ভাইরে, তুই আমার আপন কেন ভাবিস আমায় পর। রাজু, শুনলাম যে তুমি পরীক্ষায় পাশ করছো, তো ভালো রেজাল্ট করছো, এখন একটা ভালো চাকরিও তুমি পেয়ে যাবা। তো কি ভাবতেছো? সেদিন আমি তোমাকে টাকাটা দিতে চাইলাম, তুমি আমাকে সব সময় অ্যাভয়েড করে চলো। তো আমি তোমাকে পছন্দ করি, মানে আমি জানি যে তোমার সংসারের অবস্থা খুবই খারাপ, এটা জানা থাকার সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি যদি রাজি থাকো। আসলে দেখেন আপা, আমিও আপনাকে ভালোবাসি, আর আমি আপনার কাছে কোনো সময় সাহায্য নেই নাই কি জন্যে, আমার বোন তো আমাকে ওই ধরনের শিক্ষা দেয় নাই, এর জন্য। আর যদি আপা জানতে পারতো যে আমি আপনার কাছে টাকা লিছি, তাহলে খুব কষ্ট পাইতো। আমার তো দুনিয়ায় আপা ছাড়া আর কেউ নাই, এর জন্য আপনার কাছ থেকে আমি টাকা পয়সা লেই নেই। কিন্তু আজকে এই খুশির দিনে আমি আপার কাছে কয়ে আইছি আমি আপনাকে ভালোবাসি। কি সত্যি তুমি এই কথা বলছো? হ্যাঁ, আমার আপু রাজিও আছে। তুমি তো কখনো আমাকে মানে বুঝতেই দাও নাই যে তুমি আমাকে পছন্দ করো বা ভালোবাসো। আসলে হয়েছে কি, সব সময় সব কথা মুখে বলা যায় না, কারণ আপনারা কোথায় আমাদের মাথার উপরে, আর আমরা আপনাদের পায়ের তলায়। তেলে আর জলে যেরকম কোনো সময় মেশে না, যদি এরকম হতো, এর জন্যই বলি নাই। আরে সেরকম কিছু না, চলো এখন তো তুমি আমাকে ভালোবাসো, এটা তো সবার সামনে বলতে পারবা, তাই না? জি ম্যাম সাহেব। তাহলে চলো, আর দেরি করতে চাচ্ছি না, চলো। মিয়া বেবি রাজি তো কিয়া করেগা কাজী, চলো। এত কি ভালো লাগে। কোনে গেল এ বাড়ির নবাবজাদি? কোনে গেলেন? কোনে যে থাকে, একটা সময় বাড়ি থাকে না। কি হইছে আশা? কি হবে মানে? এলেন, এগুলি খাইছি খাইছি লাইডি দেন, ভালো করে খাইছি দেন, ময়লা জিন থাকে না। আশা, তুমি কাপড় চোপড় আমার কাছে দিচ্ছ, নিজের কাপড় চোপড় গুলো তো নিজেও খাইতে পারো। কি করলেন আপনি? আমি আমার নিজের কাপড় চোপড় ধোবো? আপনি কি দেখে মনে হয় আপনি মানুষের বাসায় কাজ করছেন, অন্যর কাপড় চোপড় তো ভালোই খাচ্ছেন, আর নিজের বাসার কাপড় চোপড় খাসতে পারেন না? আমি জীবনে বাবার বাসায় এগুলা খাচ্ছি যে আমি আপনাদের এখানে এসে খাজবো? বাপের বাড়ি খাসো নাই বুঝলাম, এখন আইসাও পরের ঘরে। পরের ঘরে আসলে তো এক একটু কাম করে খাওয়া লাগে বুনি। কি হয়েছে বুনিয়া তো চেঁচা চেঁচি কিসের জন্য আসা? কি আবার হবে? সারা জীবন দেখলাম যে তোমার বোন মানুষের বাড়ির কাজ করতেছে, তখন তো তোমার বোনের মুখ দিয়ে কোনো কথা বের হয় না, বুঝছো? আর দুইটা কাপড় চোপড় দিয়েছি যে একটু ধুয়ে নিয়ে আসেন, আমাকে খাসতে বলতেছে, এটা বুঝতে পারতেছো না? তাহলে ওই অত জোরে কোয়ার কি আছে, বুঝো কলি তো আয়ের বুনি, তুমিও হইছেও। দেখছিস তো ছোটবেলাতে মানুষের বাড়ি আদি পাতিল জামা কাপড় ধুয়ে খাচ্ছেও, আর এখন নিজের ভাই বোন তার ধুলি পরে কি হয়, যাও ধুয়ে নিয়ে আসো। রাজু, তোকে ছোটতে না আমি কষ্ট করে মানুষ করলাম, লেখাপড়া করাইলাম, এখন বিয়ে করে আইসিস, এতদিন না আমি তো খাটি খুটি খাওয়াইছি, এখন বউ কত একটু কোলে পারিস, নিজের কাপড় চোপড়গুলি তো ওর নিজেই খাইছি। শোনো, ওই কষ্ট করে মানুষ করিস যে, কষ্ট করে মানুষ করিস এই ফোটা দৈনিক শুনির পারবো না। বড় করে দায়িত্বই থাকে ছোট করে মানুষ করা, একবারে কষ্ট করে মানুষ করে একবার তো মহাভারত উদ্ধার করে ফেলাইছে। শোনো, এই বাড়িতে কইলাম তোমার একটুকু ভাগ নাই, যদি বেশি কথা কও বাড়ি আমি বেঁচে দিয়ে তোমার গাড় ধাক্কা দেই, বাড়িতে বাইরে হইতে আমি শ্বশুর বাড়ি যা উঠে পারবো না। তোমাকে তো কবে থেকেই বলতেছি। তুই এত বড় কথা কলু? হ, দালান রেডি। রানী, হ্যাঁ কাকা, আইছে কি অবস্থা তোমার? কি কি আর কব কাকা? চাচা আইগু আছেন? আরে বাবু, আইগে হবো কি পাইছে বো? আমি তো আমার মাথায় তো খারাপ হয়ে গেল। আমিও ওই যে তোমার বাড়ির গেটের দিয়ে সব রঙ দেখলাম। ও, তোমার মাথা কইছিলাম খারাপ না হয়ে গেল। যে এই যে আদর যত্ন করে ভাই মানুষ করতে চাও, আমি যখন না খারাপ সবই দেখছি। শোনো, একটা কথা কয়া যায়, তোমার ওই তোমার মুখের দিকে তাকা, ওই টেকাটুকু আমার লাগবে না। আমার মনে করছে যে এই বাড়িতে আমি আসলাম কিসে, ফাঁড়াটা দিলাম কিসে, এইটাই আমার বিবেকে বাঁচতেছে, বুঝছো? তাও তোমার আর ওই টেহাটু আমার দেওয়া লাগবে না। আপনার যেহেতু এত বিবেকে বাঁধলো, কইছিলাম দেখছো? এত আদর যত্ন করে মানুষ করতে চাও, ছি ছি। কবের দেও কনে এলা কয়, দেন হেলা দেনে, খানে এলা খায়, আর শোনে এলা শোনে। বিবেকে আইসি বাঁধলো একবারে তো আবার খুব আইসো। বড় বড় ডায়লগ মারি গেল। এত কথা কইলেও টিহা না। নাই পয়সা নাই, ই কাব্য রয়েছে বাদশা, টিহা লিবি লয় চলে গেল।
কি কি শুনবি? তোর একটু ভাবা উচিত, যখন আমার কাছে টাকা ছিল না তখন কিন্তু ওই মুরব্বী কিন্তু টাকা দিয়ে আমাকে সাহায্য করেছিলে। আর তুই কি করলু, এই বাড়ি বেশি দিয়ে আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেবো। তুই ভুলে যাস নি, বাপের সম্পত্তি তোরও যেটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকারই আছে। দেখছো ও তুমি এখন আইছে অধিকার ফলাইবে, আর দেখি তোমার অধিকার কিরা ফলায়। দেও জামা কাপড় তোমার খাঁচা লাগবে, ধরো তুমি খাইছো না কামের, তুমি এখন এই বাইকটেন বাড়াও। তুই আমার ছোট ভাই হয়ে তুই আজকে আমার সাথে এতটুকু অত্যাচার করতেছিস। ওনে অত্যাচার হইলে অত্যাচার কি দেখবে তুমি? অত্যাচার যদি দেখবে খাও তাহলে কও। সোজাই কইছি ভালো মতন করছি, এই বাড়ি থাকবে লাগলে কাজ কাম করি খাওয়া লাগবে, না হলে পরে বাইতে বাড়াইন লাগবে। রাজু, আজকে তুই তোর বোর কথা শুনে আমার উপর যে অত্যাচারটা করলু, আল্লাহ কোনো সময় তোরে ক্ষমা করবি না। ভাই রে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর, ওরে 3.5 হাতে জায়গা হবে, 3.5 হাতে জায়গা হবে তোর আমার কবর। ভাই রে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর, ভাই রে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর। যদি আপন হইতাম তাহলে কোথায় কোথায় এত খোঁজা দিতে না, ছোট থেন বড় করবি, ছোট থেন বড় করছি। এখন তো বুঝতেছি রাজু, তোকে ছোট থেকে মানুষ করাই আমার ভুল ছিল। হ্যাঁ কয়টা জামা কাপড়ে দিছিলি, এটা ধুয়ে দিলি পরে কি এমন ক্ষতি হয়েছে তার জন্য তুমি ঘাড় ধাক্কা খাইলে। ভাগাভাগি করিস কেন তুই আমারই সাথে, ভাগাভাগি করিস কেন তুই আমারই সাথে, বাজান মরার আগে আমায় দিল তোর হাতে, বাবার সম্পদের লাগি করিস ভাগাভাগি, বাবার সম্পদের লাগি করিস ভাগাভাগি। ওরে আমার জন্যে পড়ে নাকি তোর পাশানন্তর, ভাই রে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর, ভাই রে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর। ভাই রে দেখ, তুই তোর বোর কথা শুনে শুনে আমার উপর এত অত্যাচার করলো, তোর কি ছোটবেলার কথা একটু মনে পড়ে না? আমার কথা শুনে শুনে আপনার উপর অত্যাচার করে, মানে ভাইয়ের কি দোষ নাই? আপনি কেন ওইটা এখন বের করলেন? আমি তো নিজের চোখেই দেখলাম তুমি এই সামান্য চাইতে জামা কাপড় ধুয়ে দিচ্ছ না। বাপও নাই মোর মাও নাই জগত সংসারে, বাপও নাই মোর মাও নাই জগত সংসারে, তোর ছায়া না পাইলে যাব কার দুয়ারে, ভাই রে বুকে লওয়া আমায় আমি এতিম অসহায়, ভাই রে বুকে লওয়া আমায় আমি এতিম অসহায়। ওরে লাগবে না মোর ধন সম্পদ, লাগবে না মোর ধন সম্পদ, চাই যে তোর আদর, ভাই রে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর, ভাই রে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর। আমি শোপিসের সাজানোর কথা বলি নাই আশা, বিনা দোষে তোর অত্যাচার সবসময় সইলাম আমি, কিন্তু তুই বুঝলু না আমার ভাই হয়ে। বইয়ের কথাই ধইরা কত করবি আর অত্যাচার,
সামাই পর ভাইরে তুই আমার আপন কেন ভাবি সামাই পর ওরে 3.5 হাত জায়গা হবে 3.5 হাত জায়গা হবে তোরা আমার কবর ভাইরে তুই আমার আপন কেন ভাবি সামাই পর 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 সুখে থাকিস ভাই থাক ভাই আমার জন্য তোর সংসারে ঝামেলার দরকার নাই আমি চলে যাচ্ছি ভালো থাকিস এখন এখানে দাঁড়ায় দাঁড়াও, কোনে যাচ্ছে? আব্বা মা মরার সময় তো তোমার হাতেই আমাকে তুলে দিয়ে গেছিল, কারণ তুমি আমাকে ফিরে চলে দেবে। যদি যাওয়ারই হয় তাহলে যাই, আরাম যদি যাবি। ওর জন্যই তো এই সংসারে যত অশান্তি। কেনে তুই কি জামা কাপড়গুলো খাইতে পারিস না? আমার বোন সারা জীবন মানসির বাড়ি কাম হইলে আমার জুতো কিনে দিছে, প্যান্ট কিনে দিছে, আমার পরীক্ষার ফিস দিছে। শোন, সেই জন্যই তুই আমাকে টিহা দিয়ে বারবার কিনবে চাইছু, ওই গাছতলা দাঁড়াতেও টিহা দিবে চাইছিল। শোন, বউ চলে গেলি বউ পাওয়া যাবে। আজকে যদি আমার এই বোন বাড়িতে চলে গেল না, আমি কে পাবো? যা, তোর বাপের দেওয়া চাকরি আমার লাগবে না, তোর বাড়িতে আমি তোকে লাগবে। থাকতেই জানি তুই তোর বোনে তুই বাধা বোনে, চলো আমাকে আবার ভালো দিয়ে একটা বিয়ে দিও।